প্রত্যেকবারের ন্যায় এবারেও আমাদের 250 টাকা থেকে তোমরা কিন্তু এখানে শাড়ি পেয়ে যাবে। ইয়াররিংস নিয়েছি আর তোমাকে ইউটিউবে দেখছিলাম মাখা, মনে হয় যেন সমস্ত জিনিস কিনে বাড়ি নিয়ে চলে যায়। ওইটুকু গুড় এনেছো? দেখো শান্তিনিকেতন লেদারের বিভিন্ন রকমের ব্যাগ রয়েছে। ছোটখাটো ফিস্ট মতো হয়ে যাচ্ছে। পাঞ্জাবি পরতে বা কুর্তা পরতে পছন্দ করো তাছে কতটা সুন্দর এবং কতটা ইউনিক লাগছে। হাই এভরিওয়ান, আজকে আবারও ঘুরে এলাম সোনাঝুরির হাট থেকে, তাই তোমাদের সাথেও ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। তো প্রত্যেকবারের ন্যায় এবারেও আমাদের যাত্রা শুরু হয় তারাপীঠ রোড স্টেশন থেকে। তো আমরা এখন স্টেশনে এসে পৌঁছে গেছি। সকাল 9:30 রামপুরহাট বর্ধমান প্যাসেঞ্জার ট্রেনটাতে আমরা আমাদের যাত্রা শুরু করব, তাই সকাল সকাল আমরা স্টেশনে পৌঁছেও গেছি। A few moments later. ভাই আর তিতলি দুজনেই ঘুমিয়ে কাটা। প্রায় 1 ঘন্টা ট্রেন জার্নির পরে আমরা এসে পৌঁছেছি প্রান্তিক স্টেশনে। প্রান্তিক স্টেশন থেকেই সোনাঝুরি হাটটা কাছে হয়, তাই আমরা এই স্টেশনেই নেমে এখান থেকেই আমরা কিন্তু যাব। না, ডান দিকে যেতে হবে, রাস্তা এইদিকে আছে, বেরোতেই হবে। প্রান্তিক স্টেশনে নেমে ডান দিকে অর্থাৎ ওভারব্রিজ পেরিয়ে ডান দিকে গিয়ে এই যে সিঁড়িতে নেমেই আমরা বাঁ দিক দিয়ে সোনাঝুরির হাটের দিকে যাব। তো এখানেই দেখতে পাচ্ছ কিছু টোটো রয়েছে, এই টোটোগুলো ধরেই কিন্তু আমাদের সোনাঝুরির হাটে যাওয়া যাবে। এই বাবা খালি ব্যাগটা মাসিমার কোলের মধ্যে দিচ্ছে, বাচ্চা না বুদ্ধি, আর মনে হয় একটু জ্বালাবো মনে করে বেশি করে করে। হ্যাঁ ভারী আছে, আর যাই থাক জলে বোতল টোতল আছে, ভারী আছে তো। তো আমরা এখন সকলে সোনাঝুরির হাটে পৌঁছে গেছি, আর আমরা এই সামনেই যে দোকানগুলো পড়েছিল সেগুলো একটু দেখলাম, এবং তারপরে আমরা ছোটোখাটো একটা ফিস্টের মতো আগের বারে যেরকম সোনাঝুরি হাটে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছিলাম, এবারে দাঁড়িয়ে নয়, এবারে মাদুর টাদুর পেতে বসে আমরা খাবো। তো সেই কারণে আমরা প্রথমে খুব বেশি দোকান না দেখে এই সামনেই যে দুটো দোকান পড়েছিল সেই দুটো দেখে নিয়ে এখন আমরা সোনাঝুরির বনের দিকে যাচ্ছি। খাওয়া দাওয়া হবে, তাই এই ব্যবস্থা চলছে, মাদুর টাদুর এসব আনা হয়েছে। সবাই এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো, অ্যান্ড দেন তারপরে ঘোরাঘুরি হবে। আগের বারে যেরকম করেছিলাম তেমনই করবো। আর এই সোনাঝুরির বনটা কতটা সুন্দর দেখো, এইখানে আমরা বসছি।
ভাই সব সময় আমার পিছনে এভাবে লাগে, কোনো সময় আমাকে ঠিক করে ভিডিও করতে দেয় না। ছোটোখাটো একটা ফিস্ট চলছে এখন। তো সোনাঝুরি বাজারটা এখনও মানে হাটটা এখনও ভালোভাবে বসেনি, আস্তে আস্তে বসছে সব চারিদিকে, লোকজন জমায়েত হচ্ছে। যেহেতু সোমবার আমরা একটু মানে রবি শনিবারটা অ্যাভয়েড করেই এসেছি, ওই দিনকে প্রচণ্ড ভিড় থাকে আর জিনিসপত্রের দামও প্রচণ্ড থাকে, তো ওই জন্য আমরা সোমবার দেখে এলাম। আমাদের এখানে একটা ছোটোখাটো ফিস্ট মতো হয়ে যাচ্ছে, যে বাড়ি থেকে আমরা সব টিফিন নিয়ে এসেছি, পিঠে আর কি গুড় এনেছ, গুড় আনোনি নিশ্চয়ই, আর কি ওইটুকু গুড় এনেছো? ভাই কি সব নিয়ে এসছে আবার, কি এটা? আখের রস? মাসি এখানে বাবার পিছনে লেগেছে। তো এখানে প্রচণ্ড গরম, সব সোয়েটার জ্যাকেট যা পরেছিলাম সব খুলে দিয়েছি। এখন আমরা হাটের দিকে যাচ্ছি, খাওয়া দাওয়া করলাম একটু। বাবা কি করে ব্যাগ নিয়ে এসেছে, ব্যাগ নিয়েছে। চলো আমরা যাই হাটের মধ্যে, এবার আমরা সব জিনিস কেনাকাটি টুকটাক দেখবো, একটু কিনবো, তারপরে খাওয়া দাওয়া করে আমরা এখন এই হাটের মধ্যে প্রবেশ করলাম। আর এই সোনাঝুরির হাট কিন্তু আমার প্রচণ্ডই প্রিয়। তার কারণ হচ্ছে আমি যেমন একদিকে হাতের কাজ করতেও ভালোবাসি, তেমন আমার হাতের বানানো যে কোনো জিনিসই কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আর এই শান্তিনিকেতনের এই সমস্ত এই যে মানুষদের হাতে বানানো জিনিসগুলো এত অপূর্ব এবং এত ইউনিক ধরনের হয়, যেটা কিনা আমায় বারবার এই হাটের দিকে টেনে নিয়ে আসে। তো এটা নিয়ে আমার প্রায় 4-5 বার এখানে আসা হলো, তবুও আমার মন যেন এখনও ভরেনি। আমি আবার সুযোগ পেলে আবারও এই সোনাঝুরির হাটে কিন্তু আসবো। তো এখানে দেখো বেতের বাঁশের এই সমস্ত জিনিসগুলো রয়েছে, আর সামনে দেখো কিছু ছবি রয়েছে, এগুলো কিন্তু দেওয়ালে লাগালে খুবই ভালো লাগে আর খুব কম দামের মধ্যে। 100 টাকা থেকে তোমরা কিন্তু ছোটো সাইজের যে ছবিগুলো রয়েছে সেগুলো 100 টাকা থেকে পেয়ে যাবে। এখানে বিভিন্ন রকমের শাড়ি তোমরা পেয়ে যাবে নিজেদের মনের মতো করে, তোমরা কিন্তু দেখে নিয়ে। তবে হ্যাঁ, অবশ্যই এখানে এলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বার্গেনিং করেই কিন্তু জিনিস নিতে হবে। এখানে যদি ঠিকঠাকভাবে বার্গেনিং করে জিনিস নিয়ে যেতে পারো, অনেকটা কম দামে কিন্তু জিনিস এখান থেকে পাওয়া যায়। তো এখানে আমরা শাড়ি দেখছি, তার কারণ হচ্ছে আমার বড় পিসির মেয়ে তিতলি, তোমরা দেখছো আমার সঙ্গে যে বোনটা রয়েছে, তো সে একটা শাড়ি কিনবে, তাই এদিক ওদিক করে শাড়ি দেখা চলছে। এছাড়াও গয়না গাটি বিভিন্ন রকম জিনিস, তোমরা যারা এসেছো এই হাটে তারা তো জানোই, এখানে বিভিন্ন রকমের হাতের কাজের জিনিস পাওয়া যায়, গয়না গাটি থেকে শুরু করে ঘর সাজানো জিনিস আরও অনেক কিছু। তো শাড়িগুলোও কিন্তু প্রত্যেকটাই অপূর্ব ছিল। তো আমরা এদিক ওদিক করে দেখে তারপরেই একটা শাড়ি নেওয়া হয়েছে এবং অনেক জিনিসই কেনা হয়েছে। বাট যেহেতু মাসি মানে ছোটো মাসি এসেছিলো আর বড় পিসের ফ্যামিলি এসেছিলো, তো ওরা যেহেতু বাড়ি চলে গেছে, তাই আমার পক্ষে আর ওগুলো ভিডিও করা সম্ভব হয়নি যে কী কী নিয়েছি। দেখছি এখানে দেখো বিভিন্ন রকমের ব্লাউজ রয়েছে, আর এখানকার কালেকশনগুলো কিন্তু অসাধারণ। প্রিন্টগুলোও এত সুন্দর, মনে হয় যেন সমস্ত জিনিস কিনে বাড়ি নিয়ে চলে যায়। তো যারা আসোনি তারা অবশ্যই এই হাটে একবার ভিজিট করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। বিশেষ করে মেয়েদের তো ভালো লাগবেই, কারণ ম্যাক্সিমাম জিনিসটাই মেয়েদের, এই শাড়ি গয়না গাটি সব কিছুই ম্যাক্সিমামটাই মেয়েদের, তাই মেয়েদের কিন্তু এই হাট অবশ্যই ভালো লাগবে। আর এখানে দেখো বিভিন্ন রকমের হাতের কাজের জিনিস রয়েছে, যে বাঁশের, বেতের, মাটির, এই প্রত্যেকটা জিনিস কিন্তু অসাধারণ এবং অপূর্ব তৈরি করে এখানকার লোকজন।
এখানে দেখো শান্তিনিকেতন লেদারের বিভিন্ন রকমের ব্যাগ রয়েছে। ব্যাগগুলো কিন্তু অসাধারণ ছিল, প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর ছিল। এরপরে আমরা এগিয়ে যাই সামনের দিকে। তবে হ্যাঁ, আমরা যেহেতু সোমবার দেখে গেছিলাম, শনি রবিবার ছিল না, তো মেনলি এই হাটটা শনি রবিবারেই বসে থাকে, আর অন্যান্য বারে বিকেলের দিকে হাটটা জমজমাট হয়। কিন্তু যেহেতু এখন শীতকাল, তাই সকাল থেকে হাট শুরু হলেও শনি রবিবারের মতো কিন্তু অতটা জমজমাট ছিল না। তবুও বেশ ভালোই ঘুরলাম। গয়নাগাটির দোকানগুলো একটু কম ছিল, তো সেগুলো দেখে আমার মন ভরেনি। তবুও এদিক ওদিক করে আমি দুটো জুয়েলারি সেট নিয়েছি পছন্দ করে, এছাড়াও দুটো ইয়াররিংস নিয়েছি। তো অবশ্যই সেগুলো হ্যান্ডমেড নয়, কারণ আমি যেহেতু হ্যান্ডমেড বানাতে পারি, তাই হ্যান্ডমেড জুয়েলারি আমি সে মতো কিনি না। আমি এখানে গেলে যেটা আমার মেন অ্যাট্রাকশন থাকে সেটা হচ্ছে বাঁশের জুয়েলারি এবং ডোকরা জুয়েলারি। তো এই যে এখানে যে শাড়িটা দেখছো, এই রকমই একটা শাড়ি তিতলি নিয়েছে। ও এদিক ওদিক দোকান অনেক ঘুরে ওর একটা কালার পছন্দ হয় এবং সেই শাড়িটা নিয়েছে। শাড়িটার দাম পড়েছে 500 টাকা মতো। এছাড়াও তোমরা 500 টাকা থেকে কম দামেও শাড়ি পেয়ে যাবে। অনেক সুন্দর সুন্দর শাড়ি এখানে রয়েছে। একদম 250 টাকা থেকে তোমরা কিন্তু এখানে শাড়ি পেয়ে যাবে। তোমাদের পছন্দ মতো তোমরা এখানে এসে নিয়ে যেতে পারো। এখানে কুর্তির কালেকশন দেখো, কত সুন্দর সুন্দর কুর্তি, জ্যাকেট, ব্লাউজ, শাড়ি, প্রত্যেকটা জিনিসই কিন্তু এদের মানে ফ্যাব্রিকের প্রিন্টগুলো কিন্তু অসাধারণ। প্রত্যেকটাই কিন্তু মনে হয় যেন নিয়ে বাড়ি চলে যায়। আর এখানে দেখো একটা রিসর্ট রয়েছে, যারা ভাবছো একদিন এখানে স্টে করবে তারা কিন্তু এখানে এসে থাকতে পারো। এখানে দেখো বিভিন্ন রকম ফলের বীজ দিয়ে এই গয়নাগুলো করা রয়েছে। কতটা সুন্দর এবং কতটা ইউনিক লাগছে তোমরাই দেখে বলো। আর এই হাতের কাজগুলোই কিন্তু বারবার আমাকে এই খোয়াইয়ের হাটে ডেকে আনে। এখানে দেখো বিভিন্ন রকমের জার্মান সিলভার, আফগানি এই সমস্ত জুয়েলারি রয়েছে, ব্ল্যাক পলিশ। তো এখান থেকে আমি একটা জুয়েলারি নিয়েছি জার্মান সিলভারের, আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল। তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। এখানে চা, পাউরুটি, ঘুগনি এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল। ভাতেরও ব্যবস্থা ছিল। এই কাকু বলছিল কাছে একটা হোটেল রয়েছে, বাট আমাদের যাওয়ার আর সময় ছিল না, সেই কারণে আমরা এখানে চা, পাউরুটি এই সমস্ত কিছুই খেলাম। তারপরে আরও টুকিটাকি কিছু খাওয়া হয়েছে, আর তারপরে আমরা বাড়ি ফিরি। তো এখানে দেখো হ্যান্ডমেড জুয়েলারিগুলো কতটা সুন্দর, আর তোমরাও কিন্তু এগুলো দেখে নিজেরাও বাড়িতে বানিয়ে পরতে পারো। এখানে রয়েছে বাঁশের জুয়েলারি। আগেরবারে যখন গেছিলাম আমি অনেকগুলো বাঁশের জুয়েলারি নিয়েছি, তাই এবারে বাঁশের জুয়েলারি আমি নেবার বলতে দুটো ইয়াররিংস নিয়েছি, আর নিয়েছি একটা জার্মান সিলভারের জুয়েলারি, আর একটা ডোকরার সেট নিয়েছি। এখানে তোমরা মেয়েদের জিনিস ছাড়াও ছেলেদের বিভিন্ন রকমের পাঞ্জাবি কিন্তু পেয়ে যাবে। তাই যে সমস্ত ছেলেরা পাঞ্জাবি পরতে বা কুর্তা পরতে পছন্দ করো, তারা কিন্তু অবশ্যই এই হাটে ভিজিট করতে পারো। তুই ওইগুলো নিতে পারতিস, আমি যে ঘুমুর এরপরে অনেক ঘোরাঘুরির পরে আমরা খোঁজ পাই এই মাখা কাকুর। ভাই এই কাকুর আবিষ্কার করলো ইউটিউব থেকে, বললো এই কাকু কিন্তু ভাইরাল মাখা কাকু। তো ভাইরাল মাখা কাকু নামে এই কাকু পরিচিত। আর আমরাও এখানে পেয়ারা কিনতে এসেছি, পেয়ারা মাখা খাবো বলে। আর চারিদিকে দেখো এখন হাটটা, মানে আমরা যখন এসেছিলাম তখন এত ভিড়ই ছিল না। এটা ফ্রন্ট পোর্শনটা যেখান দিয়ে আমরা ঢুকেছিলাম। এখন এখানে নাচানাচি, যত সময় বাড়ে এখানে কিন্তু হাটের লোকজন ততই বেশি হয়। সন্ধে অবধি কিন্তু এখানে হাটটা থাকে। তোমাকে ইউটিউবে দেখছিলাম মাখা কাকু বলে আছে। তো কাকুর সাথে আমরা এই যে কথা বলছিলাম ইউটিউবের ব্যাপারেই,
আর তারপরে এই যে আমাদের পেয়ারাও আমরা পেয়ে গেছি। এবার আমরা একটু টুকটাক এদিক ওদিক খাওয়া দাওয়া করব। আর খাওয়া দাওয়া করে আমরা আবার একটু ঘুরে নিয়ে এখন আমরা আবার স্টেশনের দিকে রওনা হচ্ছি, অর্থাৎ প্রান্তিক স্টেশনের দিকে। এইগুলোতেও হাট থাকে শনি রবিবার। স্টেশনে এসে আবারও এই এক মাখা কাকুর সাথে দেখা হয়। তো এখানেও আবার কয়েত বেল মাখা, কুল মাখা এসব নেওয়া হলো। আর তারপরে আমরা বাড়ির দিকে রওনা হলাম। তো কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। ছোট্টখাট্ট একটা পিকনিকের সাথে এই খোয়াইয়ের হাট দুটোই আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম ব্লগ দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানিও। আমি তাহলে মাঝে মাঝে কিছু ব্লগও তোমাদের সাথে শেয়ার করব, যেমন করে থাকি আর কি। আর আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।